ওয়েলকাম ইউটিউব চ্যানেল অল কোর্স পিএম। তুমি যদি ক্লাস 11-এ পড়ো, দর্শন বিষয়ে একবারের জন্য ভেবে থাকো এটা কি শুধু মুখস্থ করার বিষয় না বুঝে পড়া যায়, তাহলে এই ভিডিওটা একদম তোমার জন্যে। কারণ আজ থেকে আমরা শুরু করছি একেবারে নতুন স্টাইলে দর্শন শেখা, যেখানে তুমি শুধু পড়বে না, অনুভব করবে এবং মুখস্থ করবে, বুঝবে এবং পরীক্ষায় ভালো নাম্বার পাবে। তোমাদের এই চ্যানেল অল টিপস পিএম চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে ঘন্টা অল সিলেক্ট করে রাখো, কারণ সবার আগে তোমার কাছে ভিডিও পৌঁছে। এবার প্রত্যেকটি বিষয়ে টিপস বা সাজেশন নোটস রয়েছে, তোমরা একটু প্লেলিস্টগুলো দেখে নেবে। তো আমরা এই সিরিজে তোমাদের জন্যে দর্শনের প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করব, ক্লাস নেব, ঠিক আছে? তো সব কিছুই রয়েছে এই চ্যানেলে। তাই প্রতিটি অধ্যায় থেকে শেখার সঙ্গে সঙ্গে বুঝবে জীবন, বাস্তবতা আর মুক্তির গভীরতা। আমরা যদি দেখি দর্শনে কিভাবে জন্ম হয়েছে, যেমন তুমি একবারও ভেবেছো আমি কে, কোথা থেকে এলাম, কেন এই পৃথিবীতে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই দর্শনের জন্ম হয়েছে। এই মুহূর্তে স্ক্রিনে তুমি যা দেখছো তা হলো সম্পূর্ণ নতুন সিলেবাস 2026 সালের। তো চলো ক্লাস 11 সেমিস্টার 1 ফিলোজফি সাবজেক্টের সূচিপত্র সিলেবাসটা আমরা দেখে নিই। দেখো, ইউনিট 1 ভারতীয় দর্শনের ভূমিকা, ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান ফিলোজফি। ভারতীয় দর্শনের বিভিন্ন দার্শনিক যে পরিভাষার অর্থ রয়েছে সেগুলো আমরা অধ্যায়গুলো দেখে নেওয়া যাক। তোমাদের মোট দুটো ইউনিট রয়েছে, এটা হচ্ছে ইউনিট 1। প্রথম অধ্যায় দেখো, দর্শন শব্দের অর্থ। দ্বিতীয় অধ্যায় ভারতীয় দর্শন সম্প্রদায়ের শ্রেণীবিভাগ। তৃতীয় অধ্যায় জ্ঞান লাভের 6টি পদ্ধতি, প্রমাণ সম্পর্কে ভারতীয় তত্ত্বসমূহ। তো প্রত্যেকটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা তোমাদের সামনে দেব, মডেল প্রশ্ন দেব, ঠিক আছে? সমস্ত পুরো ইয়ারটাই তোমাদের কিন্তু গাইড করা হবে। ওকে, তো আরও অনেক বিষয়ে ভিডিও রয়েছে, সিলেবাস রয়েছে, তোমরা দেখে নাও। চলো পরবর্তী অধ্যায়, চতুর্থ অধ্যায় দেখো। চতুর্থ অধ্যায় চাবক কর্তৃত্ব, অনুমান প্রমাণ খণ্ডন। পঞ্চম অধ্যায় ন্যায় দর্শনের প্রত্যক্ষণের লক্ষণ। পরবর্তী অধ্যায় দেখো 6 নির্বিকল্পক ও সবিকল্পক প্রত্যক্ষণের পার্থক্য। অধ্যায় 7 ন্যায় দর্শনের অনুমান সম্পর্কিত বক্তব্য। চলো এবার আমরা দেখে নিই ইউনিট 2। প্রথমত ইউনিট 1 দেখলাম, এবার আমরা দেখব ইউনিট 2। ইউনিট 2 নাম কি? পাশ্চাত্য দর্শনের ভূমিকা, ইন্ট্রোডাকশন টু ওয়েস্টার্ন ফিলোজফি। ওকে, ওয়েস্টার্ন ফিলোজফিতে পাশ্চাত্য দর্শনের বিভিন্ন দার্শনিক যে পরিভাষার অর্থ রয়েছে, অর্থাৎ ইউনিট 2তে তোমাদের যতগুলো অধ্যায় রয়েছে সেই অধ্যায় দুটো দেখে নেই। তাহলে এখান থেকে অধ্যায় 1 দেখে নেই আমরা কি আছে, দর্শনের স্বরূপ ও শাখাসমূহ। অধ্যায় 2 জ্ঞানের উৎস। জ্ঞানের উৎসকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, দেখো এ বি। এতে রয়েছে অভিজ্ঞতাবাদ, অভিজ্ঞতাবাদের মধ্যে তোমাদের পড়তে হবে লক, বাকলে, হিউম। এবারে বি যুক্তিবাদ, যুক্তিবাদের মধ্যে তোমাদের পড়তে হবে ডেকার্ত, স্পিনোজা এবং লাইবনিজ। ওকে, তো এই ছিল তোমাদের সম্পূর্ণ নতুন সিলেবাস। ওকে, তো সিলেবাস অনুযায়ী তোমাদের প্রতিটি অধ্যায় টিপস, সিলেবাস, সাজেশন, নোটস দেওয়া হবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল সিলেক্ট করে রাখো, সমস্ত ভিডিও কিন্তু তোমরা সবার আগে পেয়ে যাবে। এবারে আমরা দেখে নেব প্রশ্নমান, অর্থাৎ কত কত মার্কস থাকে, এমসিকিউ পরীক্ষা হবে। তো বিস্তারিত একটু পরেই বলছে, দেখে নাও। তার আগে দেখে নাও তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, তুমি কোন অধ্যায়টা আগে পড়তে চাও কমেন্টে লেখো, আমি সেটাই আগে বানাবো, ভিডিও আকারে দেবো, লাইভ ক্লাস হবে, ঠিক আছে? তাই অবশ্যই তুমি কমেন্ট করো।